হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো থাকার চেষ্টা করবেন আমি জানি। ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, এই আমার প্রার্থনা। আমি দারুণ আছি, খুব ভালো আছি। আজকের টপিকটি স্পিরিচুয়াল ভিডিওই আমি করছি এখন বেশি। তো যারা স্পিরিচুয়ালিটিতে আসছেন, সবে সবে আসছেন, তারা অনেক সময় ডিস্টার্ব হচ্ছেন। আজকে সেই নিয়েই আলোচনা করব। তো আমরা যারা সবে সবে স্পিরিচুয়ালিটিতে আসছি, তো তাদের মনে অনেক ইচ্ছা যে আমরা কোনো গুরুর থেকে দীক্ষা নিয়ে গুরুর পথ যেরকম দেখাবে সেইভাবে আমরা চলব। তো গুরুর পথে চলতে গেলে গুরু যেরকম পথ দেখাবেন সেই পথে চলতে গেলে গুরুর নির্দেশ মানতে হয়। যেমন কিছু প্র্যাকটিস থাকে, করতে হয়। সাধনা করতে গেলে সময় অবশ্যই দিতে হবে। ধ্যান মেডিটেশন তো করতেই হবে। মন্ত্র চ্যান্টিং, প্রাণায়াম, এগুলো তো সব সময়ের জন্য করতে হবে, এভরিডে করতে হয়। পজিটিভ অ্যাফার্মেশান, এছাড়া নিজেকে পবিত্র করে রাখা, শুদ্ধ করে রাখা, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা এবং লোকভিড় থেকে নিজেকে সরিয়ে রাখা, এরকম অনেক কিছু প্রসেস আছে। অনেক সময় সাধক যখন নতুন নতুন এই স্পিরিচুয়ালিটিতে আসেন, মনে অনেক সাধ হয়, ইচ্ছা হয় যে গুরুর নির্দেশ অনুযায়ী আমি চলব, এবং আপ্রাণ চেষ্টাও করে যান। তার ভেতরে কোথাও যেন একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি স্পিরিচুয়ালিটিতে এসে আমার নিজের লাইফটা চেঞ্জ করব এবং অপরের লাইফ চেঞ্জ করব। প্রবলেমটা কোথায় হয় জানেন? যে কোনো মানুষ সাধক সাধিকা যখন হয়, তখন তিনি একটা সংসারের মধ্যে থাকেন এবং সংসারের বেশ কিছু গুরু দায়িত্ব তাদের কাঁধের ওপর থাকে। তো অনেক সময় দেখা গেছে সেই সময়ে যে ডিউটি পালন করার পরে সাধক বা সাধিকা সময় তো করে নেয় কোনো রকমে একটুখানি, কিন্তু এক একটা সময় দেখা যায় ভীষণভাবে এত প্রেশার বেড়ে যায় তার কাজের। অফিসিয়ালি কাজ হতে পারে, বাড়ির কাজ হতে পারে, যেগুলো না করলেই নয়। তো সেগুলো করার পরেও যখন একটুখানি সময় পায় তখন সাধনায় বসে, কিন্তু প্রবলেম হয় বাড়ির লোকের। অনেক সময় বাড়ির লোক সেগুলো মেনে নিতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না, অনেক প্রবলেম ক্রিয়েট করে। তখন সাধক বা সাধিকার মনে ভীষণ কষ্ট হয় যে আমি কিভাবে ম্যানেজ করব, কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে ধ্যানে বসবো। কারণ ধ্যানে বসার বিশেষ সময় হলো দুবার, এক হচ্ছে সকালে, এক হচ্ছে সন্ধ্যাবেলায়। সকালে মানে ব্রহ্ম মুহূর্তে যদি করতে পারে আরও ভালো, তা নাহলে মোটামুটি সকাল 8টা কি 9টার মধ্যে যদি করতে পারে খুব ভালো। ওর পরে যখনই হয় অনেক বেলা হয়ে গেলে কোলাহল বেড়ে যায়, কাজের চাপ বেড়ে যায়, অনেক মানুষের আওয়াজ, পাখির আওয়াজ, অনেক কিছু গাড়ির আওয়াজ, ডিস্টার্ব হয়। আর তেমনি সন্ধ্যাবেলায় যদি আমরা মেডিটেশনে বসি, সেই সময় মন শান্ত থাকে। সন্ধ্যা থেকে রাত অন্তত 9টা-10টা পর্যন্ত আমরা করতেই পারি। কিন্তু অনেক সময় দেখা গেছে সন্ধ্যা থেকে রাত 9টা-10টা পর্যন্ত সংসারে অনেক প্রেশার থাকে। সে সাধক বা সাধিকা যাই হন, সংসারের অনেক চাপ থাকে, কিন্তু তারপরেও রাতের দিকেও সাধনা করা যায়। কিন্তু প্রবলেম হয় সাধক বা সাধিকা অনেক সময় টায়ার্ড হয়ে যায়, সংসারের কাজ করেই হোক বা বাইরে কোনো ডিউটি করেই হোক। তখন সে ভাবে যে আমি কিভাবে মেকআপ করব। বারবার বারবার কিন্তু তার মনের সেই দোটানা চলতে থাকে যে আমাকে কি সাধনার পথ ছেড়ে দিতে হবে। কিন্তু তার আত্মা চায় না, সে সবসময় চায় আমি সাধনার পথে আগে বাড়ব, আমার গুরুর নির্দেশ মেনে আমি আগে বাড়ব। এবং সে হয়তো কিছু জিনিস ফিল করেছে মন্ত্র চ্যান্টিংয়ে, ধ্যানে, তার মন শান্ত হয়ে যায়, পজিটিভ ফিল করে এবং ভেতর থেকে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমাকে আরও এগিয়ে যেতে হবে। প্রবলেম হয় ধীরে 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 তার উপর আরও প্রেশার আসতে থাকে সংসারের। বাড়িতে হয়তো কোনো আত্মীয়রা এসে পড়েন,
তারা থাকেন, সেখানে সময় দিতে হয়, কাজের প্রেশার বেড়ে যায়। যারা ডিউটি করেন সেখানে ডিউটি আওয়ার্স বেড়ে যায়, অনেক সময় পেন্ডিং ওয়ার্ক বেড়ে যায়। তারাও তখন ভাবে আমি কিভাবে সময় দেব। কিন্তু মনে রাখবেন, যত কাজই থাকুক, যদি সারা দিনে আমরা 10 থেকে 15 মিনিটও টাইম দিই, তাহলেও কিন্তু কানেকশানটা বজায় রাখে। কারণ ইউনিভার্সের সঙ্গে, আপনি ইউনিভার্স বলুন, ঈশ্বর, আল্লাহ, গড যাই বলুন, সেই কানেকশান এবং গুরুদেবের ধ্যান, এগুলো, গুরুদেবের প্রণাম মন্ত্র, এগুলো একটু আধটু করতেই হয়। তা নাহলে আমাদের মনে হয় কানেকশানটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক দিন সেই হায়ার লেভেলের সঙ্গে যুক্ত থাকতে হয়। তা হতে পারে একটুখানি সময়, 10 মিনিট, 15 মিনিট। তারই মধ্যে দেখবেন হয়তো কোনো দিন আধ ঘন্টা টাইম পেয়ে গেছেন, কখনো 1 ঘন্টা টাইম পেয়ে গেছেন। তবে এখানে আমি আজকে বলতে চাই যে যারা সাধনার পথে এগিয়ে এসেছেন, শুধু একটা জিনিস বলি, অত সহজে আপনি টাইম ম্যানেজ করতে পারবেন না। যদি টাইম ম্যানেজ হয়, তাহলে মনে রাখবেন সেই টাইমটুকুও আপনি ভাবলেন যে আমার হাতে এইটুকু সময় আছে, আমি মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করেছি, এইবার আমি আর কোনো কাজ করব না, আমি এবার সাধনায় বসবো। দেখবেন ওই সময়টুকু নিয়ে পরিবারে অশান্তি হচ্ছে। কারণ আপনি মেডিটেশনে বসেন, ধ্যান করেন, সাধনা করেন, বাড়ির কেউ হয়তো চায় না, অনেকে চায়, অনেকে চায় না। সেই নিয়েও কিন্তু ধরুন আপনার হাতে 1 ঘন্টা সময় আছে, আধ ঘন্টা চলে যায় সেই বচসা করতে। তারপরেও হয়তো আধ ঘন্টা বাঁচে কি 15 মিনিট বাঁচে, সেই বাঁচার সময়টুকুই আপনারা সাধনা করুন। কারণ এগুলো জানবেন, সব কিছুই ইউনিভার্সের পরীক্ষা চলে। এক একটা সময় এত টাফ সময় আসে, একদমই বসার সময় হয় না। মনে মনে ভাবা হয় যে তাহলে কি আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু যারা সত্যিকারের সাধনায় আসেন, সাধন ভজন করেন, তাদের মনের জোর থাকে অসীম। তাদেরকে হাজারো চেষ্টা করেও এই সংসারের মানুষরা বাধা দিতে পারে না। তাদের ভেতরে থাকে প্রবল ইচ্ছা শক্তি। সেই প্রবল ইচ্ছা শক্তিতেই সে অন্তত দিনে কখনো 1 ঘন্টা, কখনো আধ ঘন্টা, কখনো 15 মিনিট সে কিন্তু সাধনা করতেই পারে। কিন্তু আমি যেখানে বলবো, এই পথ আমি বহুদিন আগে থেকেই পেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা, এগুলো সম্পূর্ণ আমার অভিজ্ঞতা এবং আমার স্টুডেন্টদের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি। তো জানবেন, এই সমস্ত কিছু আমাদের এই পথ দিয়েই পেরোতে হয়। কারণ আমরা যখন ইউনিভার্সের কাছে সরাসরি পৌঁছাতে চাই, তখন আমাদের এই বাধাগুলো, যত বাধা আছে, যত কার্মিক রিলেশন আছে, যত ব্যাড কার্মা আছে, একসঙ্গে আমাদের উপর চেপে পড়ে। কারণ আমরা ভার্টিক্যালি পৌঁছাচ্ছি। যদি আমরা শুধুমাত্র এই পৃথিবীতে থেকে খেয়ে পরে সিনেমা দেখে গসিপ করে এবং পিএমপিসি করে যদি লাইফটা কাটাতাম, তাহলে হরিজেন্টালি যেত, অনেক টাইম পেতাম, অনেক জন্ম আমাদের লাগতো। কিন্তু যেহেতু আমরা ভার্টিক্যালি যাচ্ছি, খুব সহজ পথ, তো এটুকু সময়ের মধ্যে আমাদের পুরানো কার্মিক, পুরানো ব্যাড কর্মা এবং এই লাইফের ব্যাড কর্মা একসঙ্গে আমাদের ওপর চেপে পড়ে। সেই জন্যে সাধক বা সাধিকার জীবনে অনেক কষ্ট আসে, অনেক তকলিফ, অনেক কষ্ট, চোখ দিয়ে জল পড়ে, মন দুঃখে কাতর হয়, হয়তো গুরুজির বকাও শুনতে হয় সময়ে, রেজাল্ট হয়তো আনতে পারা যায় না সময়ে। কারণ হয়তো আপনার গুরুদেব বা গুরুমা বা গুরুজি আপনাকে একটা কাজ দিল, আপনি মন শান্ত করে সেটা করতে পারলেন না। সেখানে গুরুদেব কি করে, আপনাকে নেক্সট কাজ আর দেয় না, বলেন তুমি আরও প্র্যাকটিস করো, তারপর দেব। তখন সাধক বা সাধিকার কষ্ট হয় যে আমি কি আর আগে বাড়তে পারবো না। কিন্তু শুধু চোখ বন্ধ করে আর মনে জোর নিয়ে, সাহস নিয়ে এগিয়ে যান, সাধনায় বসুন। নাইবা কিছু পেলেন একদিন, তার পরের দিনে পাবেন, তার পরের দিনেও নাইবা কিছু পেলেন, তার পরের দিনে পাবেন। কিন্তু প্র্যাকটিস আমরা জারি রাখবো। প্র্যাকটিসে কখনোই কমতি আনতে দেবেন না। প্রত্যেক দিন একটু একটু করে হলেও 10 মিনিট 15 মিনিট হলেও আপনি সাধনায় টাইম দিন। এরকম কিছু নয় যে সাধনা করতে গেলে আপনাকে অনেক নিয়ম মানতে হবে, না। যাদের কাছে অনেক কষ্টের সময়, তারা
শুয়ে শুয়ে চোখ বন্ধ করেও যখন দেখছেন পরিবারের অনেক বাধা, অনেক প্রবলেম ক্রিয়েট করছে, তখন শুয়ে চোখ বন্ধ করেও আপনি তার সাধনা করতে পারেন, কারণ এখানে কোনো বাধা নিষেধ নেই। তবে হ্যাঁ, সব কিছুর কিন্তু একটা সিস্টেম আছে। সেই সিস্টেমে যদি আমরা চলি তাহলে আমরা খুব সহজেই সেই কাজ করব। যেরকম কিচেনে আমরা রান্নার কাজ করি, সেটা যদি বেডরুমে করি তাহলে কি প্রবলেম হবে না? আমরা যখন স্টাডি রুমে স্টাডি করি তখন কী হয়, আমাদের স্টাডি মেটেরিয়ালগুলো আমাদের হাতের কাছে থাকে, আমাদের স্টাডি করতে খুব ভালো লাগে। সেটা যদি আমরা কিচেনে গিয়ে করি সেটা কিন্তু হয় না। ঠিক সেরকম আমরাও যখন ধ্যান সাধনা করব, একটা নিরিবিলি জায়গা আমাদের প্রয়োজন হয়, যেখানে কেউ ডিস্টার্ব করবে না। হতে পারে ঠাকুর ঘর, হতে পারে বারান্দার একটা কোণা বা আলাদা একটা রুম। এবং সবচেয়ে বড় কথা হলো, যে কাজগুলো সংসারের জন্য আছে, সে সাধক বা সাধিকা, পেন্ডিং ওয়ার্ক, অফিসের ওয়ার্ক, সমস্ত কিছু কমপ্লিট করে যখন বসা হয় তখন মনটা অনেক শান্ত হয়ে যায়, যে আমার আজকে এখন কোনো কাজ নেই, আজকের মতো শেষ, এবার আমি যতটা পারবো আমি ধ্যান সাধনা করব। কিন্তু প্রবলেম আসে, ওই যে বাড়ির লোকের প্রবলেম আসে। অনেকেই এই প্রবলেম ফেস করে যে সাধক বা সাধিকাকে অনেক তানা শুনতে হয়, যে কেন করবে, এসব করে কি হবে, তুমি কি সন্ন্যাস বা সন্ন্যাসী হয়ে যাবে। এছাড়া এরকমও শোনা যায় যে তুমি আমাদের সময় দিচ্ছ না, একা বসে থাকো, কি হবে এসব করে। একদিন সহ্য করে, দুদিন সহ্য করে, কিন্তু সময়ে সময়ে কিন্তু এই রিয়্যাক্ট বেশি করে সংসার থেকে। কিন্তু মনে রাখবেন, আপনার যদি মন চায় যে আপনি সাধনা করবেন, তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনার মনের ভেতরের সেই সেই ফোর্স উপরে উঠবেই উঠবে, শুধু মন থেকে হারবেন না। একটা সময় এরকমও আসতে পারে, কাঁদতে কাঁদতেও আমরা সাধনায় বসেছি। কারণ অনেক সময় সংসারে বহুত প্রবলেম, কোনো কিছু নেই, সব শান্ত, কিন্তু হঠাৎ করে আপনি সাধনায় বসতে যাবেন, তখন হঠাৎ করে সামান্য একটা কথা নিয়ে বড় সড়ো প্রবলেম সংসারে হলো, আপনি বুঝতেই পারছেন না কি করবেন, কোনো দোষ নেই, তবু একটা প্রবলেম ক্রিয়েট হলো, যাতে আপনাকে সাধনায় না বসতে দেওয়া হয়। এই সমস্ত কিন্তু ইউনিভার্স পরীক্ষা নেয়। অনেক আঘাত পাবেন, বিশ্বাস করুন। কাঁদতে কাঁদতে গিয়েও সাধনায় বসুন, 15 মিনিট সময় আছে তাই বসুন। যখন এইভাবে আপনি চলতে থাকবেন, কোনো কিছুতেই হার মানবেন না। যেরকম দেখুন, আমরা অনেক সময় মুভিতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, যখন কোনো ঋষি মহাঋষিরা ধ্যান মেডিটেশন করতেন, তখন কি হতো, বৃষ্টি, এছাড়া ঝড় ঝাপটা, তাদের কত রকমভাবে ভয় দেখানো হতো যাতে সাধনা ছেড়ে চলে যায়। এই সমস্ত পরীক্ষা একজন সাধক বা সাধিকার জীবনে আসে, তবে স্টেপ বাই স্টেপ। প্রথমে প্রাইমারি লেভেলে কিছু আসে, তারপরে হায়ার লেভেলে আসে, এইভাবে যত হায়ার লেভেলে যাবেন ততই কিন্তু পরীক্ষা আসে। অনেক বড় বড় কঠিন পরীক্ষা সময় দিতে হয়, যেগুলো আমরা ভাবতেও পারি না। তবে যে জিনিসটা আমি বুঝেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার প্রথম লাইফে, সাধক বা সাধিকার প্রথম লাইফ, যখন ধ্যান সাধনা শুরু করতে যাচ্ছেন, সাধন মার্গের পথে যখন এগোচ্ছেন, তখন আপনার মন অনেক ভ্রষ্ট হবে, যে কি করব, আমি কি এগোতে পারবো, ছেড়ে দিই, দরকার নেই, সংসারে এত প্রবলেম, আমি বরং সংসারেই ফিরে আসি। কিন্তু একদিন দুদিন থাকবেন, 1 মাস থাকবেন, আপনাকে সেই ধ্যান সাধনা করতেই হবে, আপনার ভেতর থেকে কেউ চাইবে। তবে এইভাবে মন শক্ত করে যারা এগিয়ে যেতে পারেন, তবে এগুলো কিন্তু জোর করে হয় না। একদম কোনো গুরুদেবও যদি বলে তোমাকে এটা করতেই হবে, তাহলে কিন্তু হবে না। আপনার ভেতরের পাওয়ার থাকতে হবে যে আমি করব, আপনার ভেতরের সেই চাহিদাটা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি সেই সাধন পথে অবশ্যই এগোতে পারবেন। তবে একটা সময় আসবে, ধীরে 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 ইউনিভার্স যখন আপনার পরীক্ষা নিতে নিতে আপনি পাস করে যাবেন, আরে সেও তো সব কিছু দেখতে পাচ্ছে যে আপনি কতটা চেষ্টা করছেন, সে কিন্তু সব সময় আগলে রেখেছে, তবে বিপদের মাঝখানে ফেলে দিয়ে দেখে যে কতটা তাকে মনে রেখেছ। একটা সময় আসবে যেই সময়
আপনার অনেক কাজ ছিল, অনেক ঝামেলা ছিল, দেখবেন ধীরে ধীরে আপনার পরিবারের সবাই মানতে শুরু করেছে এবং আপনাকে হেল্প করতে শুরু করেছে। দেখবেন অনেক অশান্তি কমে গেছে এবং আপনার কথা তারা শুনে চলছে। কোনো কিছু হলে আপনার পরামর্শ নিচ্ছে এবং আপনি সেখান থেকে স্বস্তি পাবেন, কারণ এগুলো ইউনিভার্সই করে থাকে। এরপরেও দেখবেন যে আপনার উপরে আরও কিছু দায়িত্ব আছে। মনের স্ট্রেংথ বেড়ে যায়, কনফিডেন্স লেভেল বেড়ে যায় যে এত কিছু কাজ আছে, আমি সমস্ত কিছু করে নেব, নেয়ার পরেই আমি সাধনায় বসবো। কারণ তখন পরিবার থেকে আর ভয় থাকে না। কারণ একটা সময় ছিল সমস্ত কাজকর্ম করার পরেও পরিবারের মানুষ ঝামেলা করতো যে এই সময়টুকু আমাদের সঙ্গে সময় কাটাক, একসঙ্গে টিভি দেখা, একসঙ্গে খাওয়া, একসঙ্গে কোনো আলোচনা করা, গল্প আড্ডা, এগুলো পরিবারের সবাই চায়। পরিবারের মানুষের কিন্তু কোনো দোষ নেই এখানে, তারা নিজের মানুষগুলোকে কাছে পেতে চায়। তবে আমরা যদি সাধন পথে এগোই, যারা সংসার ধর্ম করেও সাধন পথে যাচ্ছে, অনেকের কোশ্চেন থাকে সংসার ধর্ম করেও কি সাধন পথে এগোনো যায়? অবশ্যই যায়, সুন্দরভাবে যায়। সব থেকে বড় ধর্ম হলো সংসার ধর্ম, কর্ম। এটাকে বাদ দিয়ে কিছুই হতে পারে না। এখান থেকে আমরা লার্নিং শিখে যখন সাধন পথে এগোবো, ইউনিভার্স আমাদের সহজেই অ্যাকসেপ্ট করে নেয়। অনেকটা পথ হয়তো আমাদের এবড়ো খেবড়ো রাস্তা, অনেক উঁচু নিচু রাস্তা পার করতে হয়, তবে রাস্তায় যখন পথিক নামে, পথিক অটোমেটিক পথ পেয়ে যায়, গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছে যায়, তার মনে যদি জোর থাকে। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে দেখবেন আপনার অনেক কাজ, সেই কাজ কত সুন্দর আপনি অনায়াসেই করে আপনার সাধনার জন্য আপনি সময় বের করতে পেরেছেন। এইভাবে চলতে থাকে অনেক সময়, মাঝে মাঝে ঝড়ঝাপটা আসবেই। আমরা পৃথিবীবাসী, আমরা ছেলে মেয়ে সন্তান মা বাবা নিয়ে সংসার করি, আমাদের লাইফে অনেক কিছু প্রবলেম আসতেই পারে, সেগুলো মিটিয়ে নিয়ে আবার আমরা যেরকম সাধনায় বসেছি সেইভাবে সাধনা করতে থাকব। এইভাবে গুরুর নির্দেশ মেনে নিজেরা সাধন পথে যখন এগোবো, তখন ধীরে ধীরে পরীক্ষায় আসে এবং পরীক্ষায় আমরা চেষ্টা করব উত্তীর্ণ হতে। কারণ যিনি পরীক্ষা নেবেন তিনিই তো আমাদের পড়িয়েছেন। আমরা স্কুলে যখন যেতাম তখন কি হতো, তখন যে স্যার ম্যাডামরা আমাদের পড়াতেন তারাই এক্সাম নিতেন আর তারাই আমাদের মার্কস দিতেন। তো অতএব সম্পূর্ণ আমরা স্যারেন্ডার করব ইউনিভার্সের কাছে, তিনি যা শেখাবেন সেখান থেকেই আমাদের পরীক্ষা চলবে। মেন কথা যেটা হলো, যেটার জন্যে আজকের আমার এই ভিডিও, সেটা আমি বলতে চাইছি, একটা সময় আসবে ইউনিভার্স আপনাকে সমস্ত রাস্তা করে দেবে। বিলিভ মি, আমি নিজে ফিল করেছি। কোথার থেকে কি হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। যখন আপনার প্রথম প্রাইমারি লেভেল চলছিল, 15 মিনিট 20 মিনিট ধ্যান সাধনা করলেই হয়ে যেত। তারপরে ধীরে ধীরে আরও ডিপার লেভেলে যখন আধ ঘন্টায় পরিণত হলো, তখন তারপরে আবার 1 ঘন্টা হলো, তারপরে হয়তো আরও প্রেশার এসে গেল ইউনিভার্সের তরফ থেকে, আরও অনেক মেডিটেশন করতে হবে, আরও অনেক পড়াশোনা করতে হবে। কারণ স্পিরিচুয়ালিটি নিয়েও পড়াশোনা করতে হয়, অনেক জ্ঞান নিতে হয়, গুরুর জ্ঞান নিতে হয়, ক্লাস করতে হয়, ধ্যান সাধনা করতে হয়, লিখতে হয়, নিজের অভিজ্ঞতাকে লিখতে হয়। এরকম যখন অনেক কাজ বেড়ে যাবে, ইউনিভার্স তখন আপনাকে অনেক স্পেস দেবে। দেখবেন আপনার পরিবারের মানুষরা আপনাকে কত হেল্প করছে। এছাড়া দেখবেন আপনার হেল্পিং হ্যান্ডের জন্য বাইরে থেকে হয়তো কাজের লোক এসে গেছে, সেও হয়তো আপনার পরিবারে এসে আপনার সমস্ত কাজগুলো করে দিচ্ছে। দেখবেন 1-2 কাজের লোক হয়তো আছে বাড়ির মধ্যে, এবং যারা সাধক তাদেরও দেখবেন হেল্পিং হ্যান্ডের জন্য হয়তো হেল্প বয় বা হেল্প গার্ল আপনারা পেয়ে গেছেন। এটা সম্পূর্ণ ইউনিভার্সই সময়ে সময়ে এগুলো পাঠিয়ে দেয় সাধক বা সাধিকার কাছে। আসলে ইউনিভার্স আমাদের সিস্টেমেটিক চালায়, আমরা বুঝতে না পেরে আমরা কেঁদে মরি, আমরা ভেবে মরি, আমরা অনেক চিন্তা করি যে আমার সঙ্গে কেন এটা হচ্ছে, আমি এত চেষ্টা করছি সাধনা করার কিন্তু কেন পাচ্ছি না, এত কাজ করেও কেন এত অশান্তি হচ্ছে সংসারে, আমি কখন সাধনায় বসবো। ওই যে বললাম, একটা সময় আসবে ইউনিভার্স বোঝে, ইউনিভার্সের সন্তান আমরা না, তো ইউনিভার্স বোঝে আমার সন্তানকে কতটা প্রেশার দেব, কতটা চাপ দেব, কতটা সময় দেব, সে সব বুঝে যায়। দেখবেন একটা সময় আসে
আপনার পরিবারের সব কিছু আছে, শান্তি আছে, মানুষগুলোও আপনার সঙ্গে আর দুর্ব্যবহার করছে না, আর আপনি অটোমেটিক অনেক টাইম পাচ্ছেন সাধনা করতে, অনেক কিছু পড়াশোনা করতে, কারণ সাধনা করেও আমাদের পড়াশোনা করতে হয় স্পিরিচুয়ালিটিতে, এবং গুরুর ধ্যান করতে হয়, গুরুর ক্লাস করতে হয়, লিখতে হয়, নোটস বানাতে হয়, এবং এগুলো আবার অন্য কাউকে শেখাতেও হয়। কারণ ইউনিভার্স আপনাকে যে শক্তি দিচ্ছে, যে ব্রহ্মজ্ঞান দিচ্ছে, যে ইনটিউশন আপনাকে দিয়েছে, সেগুলো কিন্তু সমাজ কল্যাণের জন্যে, সমাজ কল্যাণের জন্য ইউনিভার্স আপনাকে বানাচ্ছে। এবং জগৎ কল্যাণের জন্য যদি সেগুলো না আপনি দিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন ইউনিভার্স আপনাকে আর কিচ্ছু দেবে না। কারণ ইউনিভার্সের জ্ঞান, ইউনিভার্সের শক্তি যখন আপনার মধ্যে চ্যানেলাইজড হবে, টাইম টু টাইম, কখনো কম, ধীরে ধীরে বাড়তে 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 আরও বেশি, তো তখন আপনাকে জগৎ কল্যাণের কিছু না কিছু কাজ করতে হবে। সেগুলো কি কাজ? সেগুলো আপনার ইনটিউশনে অটোমেটিক এসে যাবে, বা আপনার যিনি গুরু তিনি আপনাকে গাইড করে দেবেন। এছাড়া ইউনিভার্স আপনাকে ইনটিউশনের মাধ্যমে আপনাকে সেই জ্ঞান দিয়ে দেবেন, অটোমেটিক হয়ে যায়। যেরকম একটা মেয়ে, তার যত ছোট বয়সেই বিয়ে হোক, হতে পারে 16, 17, 18, 20, সে যখন মা হয়, তাকে কেউ মা হওয়ার ট্রেনিং দেয় কি? দেয় না। যে কিভাবে তুমি মা হবে, কিভাবে তোমার সন্তানকে পরিচালনা করবে, তা কিন্তু অটোমেটিক সেই জ্ঞানটা এসে যায়। বাচ্চা যখন তার কোলে আসে, তাকে কিভাবে কোলে নিতে হবে, কিভাবে তাকে দুধ খাওয়াতে হবে, কিভাবে ঘুম পাড়াতে হবে, কিভাবে তাকে টেক কেয়ার করতে হবে, একটা মেয়ে কিন্তু অটোমেটিক সেগুলো জেনে যায়। তাকে গাইড করা হয় বটে, সেগুলো এক্সট্রা আরও বেশি কিছুর জন্য, কিন্তু একটা মেয়ে অটোমেটিক সব জানতে পারে। ঠিক সেরকম একজন সাধক বা সাধিকা অটোমেটিক অনেক কিছু জানতে পেরে যায় ইউনিভার্সের কৃপায় এবং গুরুর কৃপায়। তাহলে আর ভয় পাবেন না। যদি আপনার কঠোর রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, অনেক দুর্গম রাস্তা আপনি এই সময় পার করছেন, শুধু ইউনিভার্সকে ডেকে যান, ঈশ্বর আল্লাহ গডকে মনে মনে ডাকুন যে আমাকে পথ দেখাও। তুমি তো জানো প্রভু যে আমি এই পথে চলতে ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাকে একটুখানি পথ দেখাও, আমার পথ একটুখানি সরল করে দাও। তবে হ্যাঁ, তিনি সব দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন, শুধু আমরা বুঝতে পারি না। এরকমও হবে অনেক সময় দেখা যায় শরীরে টায়ার্ডনেস এসে যায়, সাধনা করার পরই আমাদের অনেক সময় দেখা যায় যে কিছু করতে ইচ্ছা করছে না, মেডিটেশন করতে ইচ্ছা করছে না, ধ্যান সাধনা করতে ইচ্ছা করছে না, শুধু মনে হয় পরে করব। তো এটাও জানবে বডির হিলিং হচ্ছে, সব কিছুই কিন্তু আমাদের নিড। তো সেটাই যদি মনে হয় যে সাধনা এখন করব না, তখন দেখবেন প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হচ্ছে, যে আমি এখানে বসে বসে আকাশটাকে দেখি, আমি একটু ফাঁকা হাওয়ায় বসে থাকি, প্রকৃতির সঙ্গে কথা বলি। তো এগুলো একটা সাবজেক্ট, ইউনিভার্সাল সাবজেক্ট। এগুলো হয়, মানে আমাদের প্রকৃতির সঙ্গে কানেক্ট আমরা হই, কিন্তু হয়তো সেইভাবে ধ্যান দিয়ে হই না। কারণ আমরা জানি আমাদের ঘরের কাজকর্ম করতে হবে, বা অফিসিয়াল কাজকর্ম করতে হবে, বা পড়াশোনা করতে হবে, তারপর আমাদের সাধনায় যেতে হবে। সেই জন্য আমরা সাধনাটাকেই করব বলে সেই হুড়োমুড়ি করে সমস্ত কাজ করিয়ে নিই। কিন্তু ইউনিভার্স কী করে, এক এক সময় অফ দিয়ে দেয়, একটা মাস, 2 সপ্তাহ, 1 সপ্তাহ, অনেক সময় দেখবেন সেইভাবে আপনি মেডিটেশন করতেই পাচ্ছেন না, খুব অল্প স্বল্প ইচ্ছে হচ্ছে না, কিন্তু তখন জানবেন আপনার নেচারের সঙ্গে সময় কাটাতে বা বডির হিলিংয়ের জন্য সেই সময় একটু রেস্টের প্রয়োজন হয়, এবং তাতে কি হয়, বডি তৈরি হয় ফের পরবর্তী মেডিটেশনের জন্য, পরবর্তী সাধনার জন্য। কারণ একজন সাধক বা সাধিকাকে অনেকক্ষণ ধ্যানে বসে থাকতে হয়, তার জন্যকে বডিকে প্রিপেয়ার করতে হয়। কোনো ভয় পাবার কারণ নেই, শুধু অ্যাকসেপ্ট করে নিতে হয় যে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে। আমরা কি করি, দুশ্চিন্তা করি। তো আজকের আমার ভিডিও যেটা ছিল যে আমরা কিন্তু ধ্যান সাধনায় এলে অনেক সময় আমরা ভাবি যে কিভাবে আমি সাধনা করব, আমার কাছে কোনো সময় হচ্ছে না, আমি এত কাজকর্ম করার পরেও ইউনিভার্স কেন আমায় সুযোগ দিচ্ছে না। মনে রাখবেন, ইউনিভার্স কিন্তু সব দেখতে পাচ্ছে, সে কিন্তু আপনাকে টাইম টু টাইম সব কিছু দিয়ে দেবে, হেল্প করে দেবে, এবং তার ছকেই চলছে এই দুনিয়া। আপনি ভাবতেও পারবেন না যে কোথা থেকে এত
পরিবর্তন এলো। আপনার লাইফে পরিবর্তন আসবেই আসবে যদি আপনি মন থেকে ধ্যান সাধনা করেন এবং গুরু কৃপা যদি আপনার মধ্যে হয়ে থাকে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।